হ্যালো ভিউয়ার্স, আদাব। পিজন লাভার পার্থ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে কবুতরের চুনা এবং পাতলা পায়খানার চিকিৎসা। এই দেখুন, আমার এই জোড়াটি পাতলা এবং চুনা পায়খানা হয়েছে। তো আজকে আমি এই চুনা এবং পাতলা পায়খানার চিকিৎসাটি করব একটি ওষুধের মাধ্যমে। সেই ওষুধটির নামটা আমি বলে দেব। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওরসেলাইন হলো একটি পাতলা পায়খানা। মানুষের ক্ষেত্রে এটি কাজে লাগে, পশু পাখির ক্ষেত্রে এটি কাজে লাগে। পাতলা পায়খানা একটি অন্যতম ওষুধ এই ওরসেলাইন। এই ওরসেলাইনে আছে সোডিয়াম, কার্বোহাইড্রেট, আরও অনেক কিছু। আপনি যদি ওরসেলাইন প্রতিদিন কবুতরকে বিকালবেলা বা সকালবেলা যে কোনো এক টাইমে দেন, তাহলে কবুতরের এই চুনা এবং পাতলা পায়খানা খুব তাড়াতাড়ি সুস্থ হবে। আমি আমার কবুতরকে এই ওরসেলাইনটি দিব। এই ওরসেলাইনটি দিলে আমার কবুতর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এবং 3 থেকে 2 দিনের মধ্যে না হয় তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে কবুতরটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। এক জোড়া কবুতরের জন্য অর্ধেকটা ওরসেলাইন দিয়ে দিবেন। এটাকে এখন মিক্স করে নেবেন। আমি সিরিজ দিয়ে মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে মিক্স করে নিতে পারেন। তো গাইজ, আমার মিক্স করানো শেষ। তো আমরা এখন কবুতরকে এটি দিয়ে দিব। এটি দেওয়ার আগে বলি, কবুতরকে এটি দিনে একবার দিবেন, যে কোনো সময় একবার দিবেন। একদিনে এটি হতে পারে, কিন্তু যদি আপনার কবুতরের রোগটি বেশি হয়ে থাকে তো 2 থেকে 3 দিন লাগতে পারে। আপনারা এটি প্রতি এক বেলা দিবেন প্রতিদিন। তো আমি আমার কবুতরকে দিয়ে দিচ্ছি। কবুতরের এই পাতলা পায়খানাটি হয় মূলত কবুতরের ঠান্ডা লেগে কবুতরের বিভিন্ন রোগ হয়। বর্তমানে যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার কারণে কবুতরেরও ঠান্ডা লেগে বিভিন্ন রোগ হয়, যেমন পাতলা পায়খানা, আরও অনেক কিছু। কয়েকদিন আগে আমার কবুতরের একটা রোগ ধরা পড়েছিল, আমি এটি চিকিৎসা করেছি। কিন্তু এখন প্রচুর ঠান্ডা, তাই এখন প্রচুর কবুতরের রোগ হয়। আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে কবুতরকে শীতে কী কী খাবার খাওয়ালে কবুতর সুস্থ থাকবে। এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে আসবেন। আশা করি আপনারা একটি ভালো রেজাল্ট পাবেন আমাদের ভিডিও থেকে। তো অনেক কবুতর দেখবেন স্যালাইন খেতে চায় না, তাদেরকে কী করবেন, সকাল থেকে পানি না দিয়ে তা আপনি দুপুরে পানিটা দিবেন, দেখবেন কবুতর স্যালাইন সহ সব কিছু খেয়ে নিচ্ছে। এরপর যদি না খায় তাহলে আপনি এই সিরিজটি দিয়ে কবুতরকে এটি নিয়ে খাইয়ে দিতে পারেন, তাও সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমাকে ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।